আমরা দীঘা যাব বলে প্ল্যান করেছিলাম, কিন্তু অন দ্য ওয়েতে একটা দেখলাম একটা বিচ হয়েছে, খুবই আনএক্সপ্লোর্ড একটা জায়গা, পুরো জঙ্গল, এরকম কাটা কাটা টাইপের গাছ। তো আমাদের এই যে কাকারা আছে, কাকারা এখানেই থাকেন, তারা নিয়ে যাচ্ছে সামনের দিকে। এখানে অনেক গাছ দেখতে পাচ্ছি, ছোটো ছোটো বেশ গাছ। এখানেও একটা সময় এখানে নাকি জল চলে আসে। ওই যে ঝাউবনটা আছে, ঝাউবনটার ওই সাইডটাতে, অপোজিট সাইডে হচ্ছে সমুদ্র, আর এদিকে ছোট 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 গাছ, জঙ্গল, খুব সুন্দর একটা জায়গা। তো একদম দীঘা ওই সাইডটাতে, দীঘার এই দিকটাতে রয়েছে হচ্ছে এরকম সুন্দর একটা সি বিচ, একদম শুনশান একটা জায়গা। যারা দীঘা যেতে যেতে বোর হয়ে গেছে এত ভিড়ভাট্টার মধ্যে, যারা চান যে কলকাতা থেকে 3 ঘন্টা মানে দীঘার পাশেই, দীঘার কাছেই আসতে চান, তাহলে এই জায়গাটা আমার মনে হয় সব থেকে বেস্ট। আমিও এখানে প্রথমবারই আসলাম। পুরো জঙ্গলের মধ্যে থেকে গিয়ে সমুদ্রটা আমরা পাবো, এখন সমুদ্রতে যাওয়া হয়নি, তো জঙ্গল থেকে হেঁটে যাচ্ছি। এখানে নানা রকম পাখির ডাক, অন্যরকম একটা ফিলিংস হচ্ছে, মানে সুন্দরবন জায়গাটা লাগছে পুরো। পুরো ঝাউবন, একটা লোক নেই, তাও ভালো আমাদের দুখানা কাকা এখানে ছিল, কাজ করছিল, তো আমাদের দেখে ওনারাই নিয়ে আসলো। তো বলছে হ্যাঁ সামনের দিকে আছি, তো যাচ্ছি। দেখো হেভি জায়গাটা, ঝাউবনগুলো উফ সেই মারাত্মক লেভেলের লাগছে। বন্ধুরা, যারা তোমরা প্ল্যান করছো দীঘা যাওয়ার, তারা প্লিজ একবার এই জায়গাটা এসে একটু ঘুরে যেও। আমি বলছি তো, তোমরা এসে এখানটায় হেভি ফিল পাবে। জঙ্গল পুরো, আমার তো ভয় লাগছে যদি ভাল্লুক চলে আসে। আর রাত্রেবেলা তো মনে হয় না কেউ আসতে পারবে, এতটা মানে ভয়। এখনই এত শুনশান লাগছে। সমুদ্র কিন্তু দেখতে পেয়ে গেছি বন্ধুরা, দেখো একদম জঙ্গলের ভেতর থেকে এসে সমুদ্র। ওরে বাবা, পুরো ফাঁকা, একটা মানুষজন নেই, শুধু আমরা। হায়, কই দেখো, একটু দূরে দেখো, সব লাল কাঁকড়া রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ কিনা জানি না, ক্যামেরাটা বোঝা যাচ্ছে না, ভর্তি পুরো লাল কাঁকড়াতে ভর্তি। কি সুন্দর লাগছে, ফাঁকা বিচ, এদিকে জঙ্গল। বন্ধুরা দেখো 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 কাঁকড়াগুলো, দেখো কাঁকড়াগুলো, লাল কাঁকড়াগুলো দেখো জাস্ট। ও ও ভয় করছে যদি কামড়ে দেয়। ও ও পুরো দেখো বন্ধুরা, দেখো এই ঝুঝ। এই দেখো অক্টোপাস, মনে হয় এটা মরে গেছে, অক্টোপাস। হ্যাঁ, এটা কি? এইটা কি? এটা শঙ্কর মাছ মনে হয়, ছোট্ট, সবই তো মরে গেছে। আর দেখি কি আছে এখানে, বাপরে বাপ কত কিছু। এইটা কি প্লাস্টিক টাইপের? এটা কি জেলিফিশ নাকি? কিরকম যেন একটু লাগছে। ও ভাই, কিরকম, ইমা এটা কি?
এটা কি সাপ নাকি? দেখো আমার ভয় লাগছে, বাবারে বাবারে কেমন সাপ এক একটা। এটা কি শঙ্খ? এটা মা তোল, এটা তোল বাবা। এটা কি শঙ্খ মাটা? জল শঙ্খ না, আমি দেবো না। তো প্লাস্টিকেরই ধোনা আমার তো আমার ধুতেই পারবো না, আমার পায়ে কেটে গেছে না, জল লাগাতে পারবো না। আমি তো যেতে পারছি না এত দূর। বাবারে মাছ, এটা আর একটা মাছ। এখানে কত কিছু আছে বাবারে বাবারে, সব মরে গেছে কতগুলো। দেখো কি বড় বড় লাল কাঁকড়া, আর তার মধ্যে গর্ত। কাছে যাচ্ছে আর ডুবডুব করে ঢুকে পড়ছে ভেতরে পুরো। এখানে এটা কি গাছ? এটা কি গাছ বলে জানি না। আবার দেখো ফলগুলো দেখো কিরকম সুন্দরী। আচ্ছা এটা সুন্দরী গাছ। তো ওইদিকে একটা কাকু বললো যে এটা নাকি সুন্দরী গাছ। এখানে চারিদিকে এই এক গাছ আমি দেখতে পারলাম। এটা অনেক ইউনিক একটা গাছটা, সুন্দরী। হ্যাঁ সুন্দর দেখতে, ফুলটা অনেকই সুন্দর, এর জন্য এর নাম সুন্দরী গাছ দিয়েছে, নাম দিয়েছে গাছটার। দেখো পুরো এই গাছেই ভর্তি।